নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে বাংলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন, বেশ কিছু জায়গায় তিনি যাবেন। হাওড়াতে, এই মুহূর্তে হুগলিতে রয়েছেন তিনি, হুগলির পুরসুরাতে রয়েছেন তিনি, যেখানে বন্যা কবলিত এলাকা তিনি দেখছেন, সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় যে বন্যা কবলিত বাংলা, হুগলির পুরসুরাতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং হুগলির পুরসুরায় বন্যা কবলিত যে এলাকাগুলি রয়েছে সেগুলি পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে ডিবিসি থেকে এবং অন্যান্য জলাধার থেকে জল ছাড়া হয়েছে এবং তার ফলেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে হুগলির পুরসুরাতে রয়েছেন দেখা যাচ্ছে, সেখানকার মানুষদের সঙ্গে কথা বললেন তিনি এবং ঠিক কি বলেছেন তিনি? দেখো, বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পুরসুরাতে এসে পৌঁছেছেন এবং এখানে যারা বন্যা দুর্গত তাদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন এবং ডিবিসির সম্বন্ধে বিষোদ্গার করেছে যে এইরকম অকল্পনীয় জল আগে কখনো ছেড়েনি। এটা ডিবিসি ইচ্ছাকৃতভাবে ছেড়েছে এবং রাজ্যকে কোনো রকম ইনফর্ম ছাড়াই এই জল ছেড়েছে। তাই আজকে বারাণসী, গোটা হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তো এই যে ডিবিসির অনিচ্ছাকৃত এই অভিযোগ করছেন তিনি যে এই ডিবিসির কারণেই এই ম্যানমেড বন্যা এটাকে বলা যেতে পারে এবং এই যে জলের পরিমাণ বাড়ানো হচ্ছে কার্যত ডিবিসির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এছাড়াও বলে রাখি, প্রত্যেকটা বন্যা দুর্গত মানুষদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের দুর্গতির কথা জানছেন এবং পাশে দাঁড়ানোর রাস্তা সাজিয়েছেন এবং ডিবিসিকে বারবার দোষারোপ করছেন। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। হুগলির পুরসুরাতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দুর্গতদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে এই বন্যা ম্যানমেড, বিভিন্ন জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে, ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে, মাইথন থেকে ছাড়া হয়েছে, পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে, এই বিভিন্ন জলাধার থেকে যে জল ছাড়া হচ্ছে তার জেরে এই বন্যা তৈরি হয়েছে এবং এই বন্যা একেবারে ম্যানমেড বন্যা বলেই অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের অভিযোগ মুখ্যমন্ত্রীর। আপনি ছাড়ুন, আপনাদের দেখালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে হুগলির পুরসুরাতে রয়েছেন, সেখানকার দুর্গতদের সঙ্গে কথা বলছেন তিনি এবং বন্যা প্লাবিত যে পরিস্থিতি সেই পরিস্থিতি খতিয়ে দেখতে 4 জেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছেন বিভিন্ন জলাধার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যাকে ম্যানমেড বন্যা হিসেবেই উল্লেখ করেছেন। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়েছে, আর কত অত্যাচার করবে এমনটাও বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুগলির পুরসুরাতে বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে, এবং শুধুমাত্র হুগলি নয়, আজ তিনি হাওড়াতেও যাবেন, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে যাওয়ারও কথা রয়েছে তাঁর। হুগলির পুরসুরায় বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং সেখানকার মানুষদের সঙ্গে, দুর্গতদের সঙ্গে কথা বলছেন। আপনারা জানেন বিভিন্ন জলাধারে একদিকে ডিবিসির পক্ষ থেকে, অন্যদিকে পাঞ্চেত এবং মাইথনের পক্ষ থেকে এই জল ছাড়া হয়েছে এবং জল ছাড়ার ফলে এই বন্যা, অর্থাৎ এই বন্যা একেবারে ম্যানমেড। ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে 4 জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্লাবন পরিস্থিতি দেখার জন্য সরেজমিনে খতিয়ে দেখতে তিনি গিয়েছেন, এই মুহূর্তে তিনি হুগলিতে রয়েছেন, আর কোথায় কোথায় তিনি যাবেন বলে জানতে পারছো?
দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি চাঁপাডাঙ্গার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে বালিপুর সহ বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেছেন এবং তারপরে তিনি এই মুহূর্তে পৌঁছেছেন পুরসুরাতে এবং পুরসুরা থেকে তিনি যাবেন উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে এবং উদয়নারায়ণপুরের পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই উদয়নারায়ণপুর এবং জগৎবল্লভপুরের বিস্তীর্ণ এলাকা, সেই জায়গাতেই তিনি যাবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চার জেলাতে তিনি যাবেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়া। এবং বন্যা পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে, কারণ ইতিমধ্যেই কিন্তু ডিভিসির পক্ষ থেকে যে 3 দিন ধরে জল ছাড়া হচ্ছিল সেই পরিমাণ কিন্তু আজও বেড়েছে এবং আজকে যেহেতু ভরা কোটাল রয়েছে সেই জায়গায় সাঁড়াসাঁড়ি মানে কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ আরো বাড়তে পারে। ইতিমধ্যে 22,000 মানুষ বানভাসী হয়েছেন, তাদের সাহায্যের জন্য সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই মুহূর্তে পরিস্থিতি খতিয়ে দেখছেন। নবান্ন যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়াকে তিনি বীরভূম এবং বর্ধমানের বিস্তীর্ণ এলাকা পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। এছাড়াও বিভিন্ন আধিকারিকদের বিভিন্ন জায়গায় তিনি পাঠিয়েছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। রাজ্য সরকারের পক্ষ থেকে ওষুধ, ত্রিপল এবং খুচরো বেশ কিছু জিনিসপত্রের পাশাপাশি শুকনো খাবার ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং সমস্ত কন্ট্রোল রুমগুলোতে শুকনো খাবারের পাশাপাশি ত্রিপল এবং ওষুধ মজুত করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ত্রাণ শিবির পাঠানো হয়েছে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।